Today we'll start from the chapter name is employee recruitment. What is recruitment means? Recruitment means to attract the pool of candidate for the right place. MCQ গুলোর উপর the MCQ গুলো আমি দিয়ে দিব আজকে নোটসে। Once an organization identifies human resource need through the employment planning, it can design recruiting candidate for actual and anticipated candidate vacancies. Recruiting bring together those with job to fill and those are seeking job. Recruitment as a bridge, work as a bridge between the person who is looking for the job and the company is looking for a candidate. Recruiting goal. Recruiting provide information that will attract a significant pool of qualified candidates, discourage unqualified ones for applying. Recruiter promote the organization to prospective applicant. Recruiter represent the employer to prospective applicant as a college and job. এখান থেকে গেল what is recruitment means? Recruitment বলা হচ্ছে যে রিক্রুটমেন্টের প্রধান মেইন গোল বা উদ্দেশ্য হচ্ছে কি রাইট ক্যান্ডিডেটকে অ্যাট্রাক্ট করা। আপনার জব একটা এমন যাবে so that you can attract the right number of people. জবের অ্যাডভার্টাইজমেন্ট বলেন, জবের সবকিছু এমন ভাবে যেন সে বুঝতে পারে যে এই জবটা আমার জন্য ফিট কিনা, যে কেউ এই জবের জন্য অ্যাপ্লাই করবে না। এই জন্য রিক্রুটমেন্ট প্রসেসে জব স্কিল, জব ডেসক্রিপশন লেখার ব্যাপারে খুবই কেয়ারফুল থাকতে হয়। Otherwise, there's bulk number of people will apply for the job and sorting করাটা আপনার জন্য ডিফিকাল্ট and find out করাটা হবে। তো রিক্রুটমেন্টকে আমাদের দেখতে যতটা মনে হয় একটা অ্যাড দিয়ে দিলাম মানুষ চলে আসে না, রিক্রুটমেন্ট আমার এমনভাবে করতে হবে যাতে করে আমি রাইট ক্যান্ডিডেটকে আমি পাই থ্রু দ্য অ্যাডভার্টাইজমেন্ট প্রসেস। এবং আমি যখন স্ক্রুটিনি করবো তখন আমাকে এটা মাথায় রাখতে হবে রিক্রুটমেন্ট কাজ কখন থেকে শুরু। সবাই বলে রিক্রুটমেন্ট সিলেকশনের মধ্যে ডিফারেন্সটা কি? রিক্রুটমেন্ট হচ্ছে কি আমি হয়তো রিক্রুট করে ফেলে ওইটা রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট প্রসেস আর সিলেকশন প্রসেসের মধ্যে পার্থক্য আছে। রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে কি আপনার রাইট ক্যান্ডিডেট পর্যন্ত আপনার পুলটাকে নিয়ে আসা। সিলেকশন শুরু হয় যখন থেকে আমি বাদ দিতে থাকি, যখন থেকে আমি সিলেক্ট করতে থাকি তখন থেকে। তো রাইট মানুষকে আনাটা পর্যন্ত কিভাবে আমি আনবো, একটা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করা কোম্পানি সো দ্যাট পিপল উইল নো দ্য কোম্পানি, রাইট পিপল উইল অ্যাপ্লাই ফর দ্য জব, এইসব প্রসেসটা হচ্ছে রিক্রুটমেন্টের কাজ। ফর এক্সাম্পল আমি রিক্রুটমেন্ট আমাকে এখানে অনেকজন ইন্টারভিউ দিতে আসে, ইন্টারভিউ দেওয়ার সময় আমার এনভায়রনমেন্টটা এমন হবে কেউ যেন ডিস্ট্রাক্টেড না হয়, একটা গুড ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট হয় এবং সবাই একটা ভালো ইমপ্রেশন আমার জন্য নিতে, হুইচ উইল ক্রিয়েট ভেরি গুড ইমপ্রেশন অ্যামং দ্য সোসাইটি। সো আপনার যদি এটা ক্রিয়েট করতে পারেন পরবর্তীতে আপনি ভালো ক্যান্ডিডেট পাবেন। রিক্রুটমেন্ট গোল, ফ্যাক্টরস এফেক্টিং রিক্রুটমেন্ট এফোর্ট। সবসময় মনে রাখবেন কিছু অর্গানাইজেশন সাইজ, অনেক সময় অর্গানাইজেশন সাইজ যত বিগ অর্গানাইজেশন সব ভালো ভালো ক্যান্ডিডেট ওখানেই কাজ করতে চায়। কেন? কারণ বিকজ দে ক্যান অ্যাফোর্ড ইউ, দে ক্যান প্রোভাইড ইউ লটস অফ ফ্যাসিলিটিস হুইচ ফর এ স্মল ফার্ম ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু গিভ। So as a qualified candidate, I have always in my dream that I will work with a big organization. এটা একটা ব্র্যান্ড ইমেজও ক্রিয়েট করে যে আমি এই অর্গানাইজেশনে কাজ করে, I can tell people that I belong to that organization, and also the facilities they provide which is not possible for the small firm to give. Then হচ্ছে কি employment condition in the area, employment conditionটা কেমন? ওই অর্গানাইজেশনের employment condition যদি ভালো হয় they will attract good number of people, যদি ভালো না হয় they will not. Effectiveness of the past recruitment effort, কতটা ভালো ছিল past recruitmenটের প্রসেসটা, working condition, salary, benefit offered, organization growth and decline. Organization growthটা কেমন, declineটা কেমন? For a if it's about 10 years back, telecom industry is the most lucrative industry to work for people. Nowadays it is declining because the growth is not that much before. So এই যে কোম্পানিদের গ্রোথ রেটের উপর নির্ভর করে যে কেমন হবে। এখন পিপল আর আজ থেকে 10-20 বছর আগে পিপল আর নট 15-20-30 বছর আগে গার্মেন্টস গুলো বলতো যে উই ডিডন্ট ফাইন্ড দ্য রাইট ক্যান্ডিডেট, এত টাকা অফার করি তাও মানুষের মধ্যে ধারণা ছিল গার্মেন্টসে কাজ করবো না একটা। কিন্তু এখন পিপল আর চেঞ্জ, দে আর থিঙ্ক দ্যাট ইট ক্যান বি এ ভেরি গুড ক্যারিয়ার। সো গ্রোথ স্টেজ আছে দেখে মানুষ এটা মনে করছে যে বাংলাদেশ নাকি আরো 30-40 ইয়ার্স গার্মেন্টসে নাকি সাস্টেইন করবে, সাস্টেইনেবিলিটি গ্রোথটা ধরে রাখতে পারবে অ্যাজ পার দ্য রিপোর্ট। এখন কি হয়, এখন এক্সটার্নাল ফ্যাক্টরস কি আসছে এটা আমরা জানি না, সিচুয়েশন কি আসে, মানুষ মোটামুটি কনস্ট্যান্ট। এখন কিছু বাধার জন্য রিক্রুটমেন্ট এফোর্টগুলো হয়, যেমন অর্গানাইজেশন ইমেজ। অর্গানাইজেশন ইমেজ যদি ভালো না হয়
যাই করেন, আমি খুব ভালো অ্যাড বানালাম, এইটার অনেক কিছু করলাম, ইমেজ অফ দ্য অর্গানাইজেশন ইজ নট ভেরি গুড, মানুষের অ্যাপ্লাই করে না। Job attractiveness, international organization policies, government policies, recruitment cost, আমি কতটা কস্ট এফোর্ড করতেছি, গভর্নমেন্টের পলিসি কি, এই জবগুলোতে গভর্নমেন্টের হয়তো অনেক বেশি রেস্ট্রিকশন আছে, অনেক বেশি নিয়ম কানুন মধ্যে, তখন আপনি কিন্তু ওভাবে আর পাচ্ছেন। এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, যেগুলোকে হচ্ছে এইচআরকে ওভারকাম করতে হবে, অ্যালাইন করে নিয়ে তারপর কাজটা শুরু করতে হবে। রিক্রুটমেন্ট সোর্স ক্যান বি ডিফারেন্ট হয়, যেমন হচ্ছে কি ইন্টারনাল সোর্সেস হতে পারে, employee referral হতে পারে, external source হতে পারে, online and alternative. The internal basing is trade recruitment practices. আমাদের এখন অনেকের মধ্যে ধারণা আছে ইন্টারনাল সোর্স বা এমপ্লয়ি রেফারেলের মাধ্যমে যারা আছে এটা নেপোটিজমের অংশ। এটা কিন্তু সবসময় সত্যি না। এমপ্লয়ি রেফারেলের মাধ্যমে যদি আপনি এমপ্লয়ি নেন এবং যদি আপনি ইন্টারনাল সোর্সের মাধ্যমে নেন, এটা কিন্তু একটা অর্গানাইজেশনের জন্য অনেক দিক থেকে একটা ভালো দিক। কেন ভালো দিক দেখেন, ইউ নো দ্য এমপ্লয়ি, এবং যে এমপ্লয়িটা আসতেছে আপনার অর্গানাইজেশন জেনে বুঝে আসতেছে, তাকে একটা ধারণা দিয়ে দেয় এবং সে কিন্তু পট করে ছেড়ে যায় না, আর তার ব্যাকগ্রাউন্ডটা আপনার জানা থাকে। আপনি যখন একজন আননোন একজনকে রিক্রুট করেন, ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য এমপ্লয়ি, সো ইট মে sometimes it may create problem. সবসময় মনে রাখবেন না যে ইন্টারনাল রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে গেলে ওটা খারাপ। রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যাবে যে তোমার কেউ পরিচিত, সব এমপ্লয়ীদের জন্য যদি আমি ওপেন করি, সবার পরিচিত কাউকে নেই, এবং যে তাকে আনছে, the person who is bring the employee, he is like some extent he is liable for him or her. তো তাকে সে যদি কিছু করে তাকে আমি ধরবো, সেই জন্য সে এমন কাউকে সাধারণত রেফার করে না যে প্রবলেম ক্রিয়েট করবে, আনটিল আনলেস সে হচ্ছে খুব বড় সরকারি অর্গানাইজেশন, সেখানে নেপোটিজম আছে, কারণ এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সি নাই। যে অর্গানাইজেশনে অ্যাকাউন্টেবিলিটি আছে, ট্রান্সপারেন্সি আছে, সেখানে কিন্তু এমপ্লয়ি রেফারেলের মাধ্যমে এমপ্লয়ি আসলেও খারাপ কিছু না। ওরা যেহেতু আমেরিকান, ওরা ধরেই নিচ্ছে যে অর্গানাইজেশন ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির বাইরে না, যেন বিদেশে কিন্তু এমপ্লয়ি রেফারেলকে অনেক বেশি প্রায়োরিটাইজ করা হয়। বাংলাদেশে তো এমনিই নিয়ে নেয়, কারণ কি জানি যে তার ব্যাকগ্রাউন্ডটা চেক হয়। আমি যখন আপনাকে একটা রেসপন্স হয়েছে, ইউ উইল ব্রিং সামওয়ান you think that he is qualified and he will not do such a thing which will hamper the organization, and also you can dictate him what to do, what not to do, and he can give a picture about the organization in a brief. Internal search, organization that promote from within the identity current employee for the job opening. এটি ইন্টারনাল সার্চ হচ্ছে আমার এমপ্লয়ীদের মধ্যে আছে যে আমার এখানে কন্ট্রাকচুয়াল আছে, পার্ট টাইম আছে, ওদেরকে আমি একটা ওপেনিং দিলাম, অথবা ধরেন কেউ লোয়ার পজিশন, হায়ার পজিশনে ওপেনিং হচ্ছে, ওদের মধ্যে দিয়ে প্রমোট করলাম। এটা খুবই ভালো একটা জিনিস। দ্য পারসন হু আর ওয়ার্কিং উইথ ইউ, দে বিকাম মোর লয়াল, এবং তার মধ্যে একটা এনকারেজমেন্ট কাজ করে যে না, আমাকেও একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে, দে আর রিকগনাইজ মাই ওয়ার্ক, মানে আমার কাজটাকে তারা ভ্যালু দিয়েছে। তো ইন্টারনাল এই জিনিসটা করা খুবই খুবই এনকারেজিং করা। আপনি কখন ভর্তি হলেন? আপনারা বিবিএতে ছিলেন আমাদের ক্লাস এখন তো আজকে প্রথম। By having individual bid for jobs by using HR management system by utilizing employee referral, যে বিড করলো, দিয়ে দিলাম, এখানে সে দিল এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন এইচআর সিস্টেম আমরা দেখতে পাই, এইচআর সিস্টেমটা কি দেখে, আপনার কার কত কোয়ালিফিকেশন, কার কত এক্সপিরিয়েন্স, কে কি ডিগ্রি, এগুলো আপডেট হচ্ছে বাই ইউজিং এমপ্লয়ি রেফারেলের মধ্যে দিতে পারে। এখন দেখেন রিক্রুটমেন্ট সোর্স প্রমোটিং ফ্রম উইদিন এর কিছু অ্যাডভান্টেজগুলো আছে। কি কি দেখেন, গুড পাবলিক রিলেশন, মরাল বিল্ডিং হয়। আমার যখন আমি একটা অর্গানাইজেশন থাকি, আমাকে যখন আপনাকে যখন রিকগনাইজ করা হয়, আপনাকে যখন প্রেফারেন্স দেওয়া হয়, ইউ ফিল গুড যে আমার কাজের মূল্য দেওয়া হচ্ছে, এবং আমাকেই বলা হচ্ছে তুমি একজন তোমার মতো কাউকে একজনকে দাও, তখন ইউ ফিল গুড দ্যাট হ্যাঁ আমার একটা রিকগনিশন আসছে, আমার কাজকে তারা বুঝতে পেরেছে। এনকারেজ ইন্ডিভিজুয়াল হু আর কোয়ালিফাইড অ্যান্ড অ্যাম্বিশিয়াস, তাদেরকে আমি স্কোপ করে দিচ্ছি। এই মহাযন্ত্রণার মধ্যে আছে। Then improve probability of good selection based information in individual person readily available. আমি জানি ও কি কাজ করছে ইন্টারনেট, ওর যে পারফরম্যান্স অ্যাপ্রাইজাল, ও পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হিসেবে আমার কাছে ছিল, আমি ওর পারফরম্যান্সের সব ইনফরমেশনগুলো রেগুলার বেসিসে পাচ্ছি। এই যে শিক্ষালি আছে, ইট লেস কস্টলি দেন আউটসাইড, এর অনেক লেস কস্টলি, কস্টের কোনো ইনভলভমেন্ট নাই। helps with recruiting entry level work, reduce orientation and training cost, আপনারা নাকি অর্গানাইজেশনকে জানে বুঝে তাকে ওরিয়েন্টেশন দিতে হয় না।
বেসিক ট্রেনিং গুলো তার দরকার হয় না। When carefully planned can also act as a training device for developing middle and top level manager জন্য তাকে তৈরি করছেন। যখন আপনি চিন্তা করছেন সেই প্রমোটেড হবে, সেই যাবে, তাকে আস্তে আস্তে টপ এবং মিডল লেভেলের জন্য রেগুলার বেসিক ট্রেনিং দিয়ে নিজেদেরটাকে আমি রেডি করে নিচ্ছি। Disadvantage: promoting from within the organization create problem if the organization is less qualified internal. কিন্তু আপনি যদি এখানে ফেয়ার না থাকেন, ট্রান্সপারেন্সি না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকে, যাকে আমার ভালো লাগলো তাকে আমি প্রমোশন দিলাম, দ্যাট উইল ক্রিয়েট প্রবলেম। এতগুলো অ্যাডভান্টেজেস আছে, কিন্তু সব অ্যাডভান্টেজগুলো নষ্ট হয়ে যায় একটা কারণে, যদি আপনার মধ্যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, এখন যে আসলে ট্রুলি ক্যান্ডিডেট তাকে যদি আমি না প্রমোট করি। সবসময় বলা হচ্ছে যে এখন অর্গানাইজেশনগুলো দেখবেন যে অনেক অর্গানাইজেশন এখন ক্লিন গ্লাসের হয়, যে ওরা বিলিভ করে, যেটা একটা সিম্পল বলে আর কি, যে উই বিলিভ ইন ট্রান্সপারেন্সি। আমাদের ইউনিভার্সিটিতেও দেখবেন সব গ্লাসগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, হ্যাঁ, সব, মানে আমাদের একদম চেয়ারম্যান থেকে শুরু করে সিইও থেকে শুরু করে সবার গ্লাস ট্রান্সপারেন্ট। বলা হচ্ছে যে মানে ও বিলিভ করতেছে যে আমরা সবাই সবার কাছে অ্যাকাউন্টেবিলিটি আছে এবং সবাই সবার কাছে ট্রান্সপারেন্ট থাকবো। না থাকলে হচ্ছে কি আপনার এতগুলো বেনিফিটস তখন কাজে দেয় না। যে আমার কেউ যে আমার সাথে গল্প করলো, কেউ যে আমাকে একটু ভালো ভালো কথা বললো, কেউ আমাকে তেল মারলো, আমি তাকে প্রমোট করে দিলাম, এটা যেন না হয়। এটা হলে আপনার এই অ্যাডভান্টেজগুলো সব শেষ, আর কিছু লাগবে না অর্গানাইজেশনকে ডিস্ট্রয় করার জন্য। Because if you can't recognize, if you can't respect qualified person, that person will not stay with you. Without a qualified person, you cannot sustain. বাংলাদেশে দেখবেন যে বেশিরভাগ অর্গানাইজেশনে দেখা যাচ্ছে যে you are the owner of the company, you are the founder of the company, you have some excellent qualities, that's why you make some money. যে 100, 200, 1000 কোটি টাকা করে তার মধ্যে কিছু হলেও আছে, হ্যাঁ, কিন্তু আপনি এসেই দেখা যাচ্ছে আপনার যে ছেলে মেয়ে আছে তাদেরকে আপনি বসাই দিলেন বড় বড় পজিশনে, হ্যাঁ, সে কিন্তু বিজনেসটা রান করতে পারে না, তখনই দেখবেন যে বিজনেসটা। কিন্তু বাইরে কিন্তু ম্যানেজিং ডিরেক্টর আর চেয়ারম্যান আর ডিরেক্টর এক হয়। ম্যানেজিং ডিরেক্টর সে হবে যার ক্যাপাবিলিটি আছে। এই জন্য স্টিভ জবসকে ওর কোম্পানি থেকে বের করে হয়ে আসতে হয়েছে, যখন মনে করছে যে স্টিভ জবস আর এই কোম্পানি চালাতে পারবে। He is the founder, he is everything, কিন্তু মনে করছে যে স্টিভ জবস চালাতে পারবে না। স্টিভ জবসের একটা গল্প আছে যে আমাকে আমার নিজের কোম্পানি থেকে বেছে, অ্যাপল তো ওর, কারণ ও, আপনার একটা মুভি আছে দেখেন ওর, জবস, স্টিভ জবসের, তো এখানে দেখা ওর খুব ক্রেজি ছিল, মানে সারাদিন কাজ করতো, হ্যাঁ, ওর তো ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এমপ্লয়িরা আর ওর সাথে পারছে না, তখন সবাই কমপ্লেন করছে যে ওর সাথে আর আমরা কাজ করি না, রাত নাই দিন নাই, রাত 3টায় উঠে কাজ করে। এখন ও ওয়ার্কহোলিক, ওর মনে হচ্ছে যে এটা ওর পেশনের, কিন্তু কেউ ওর সাথে আর কাজ করতে চায় না, তো সবাই ডিজাইন দেওয়া শুরু করছে। তখন ওর যারা অ্যাসোসিয়েশন ছিল বলছে বেটার ওকেই বাদ দিয়ে দিই, কারণ এতজন করলে এদেরকে আমি রিপ্লেস করতে পারবো। কিন্তু বাংলাদেশে কিন্তু এই জিনিসটা কখনোই চিন্তা করতে পারবেন, আপনার কোম্পানি, আপনি সব কিছু করছেন, আপনাকে বের করে দিচ্ছে, কারণ ওরা মনে করে যে কোম্পানি ইজ আলাদা আইডেন্টিটি, আমার কোম্পানিকে সার্ভাইভ করতে হবে, আমার কোম্পানিকে আমার যে কোনো স্ট্যান্ডে আমাকে নাম্বার 1 রাখতে হবে। আমি আর আমার কোম্পানি দুইটা ইন্ডিভিজুয়াল থিং, আমি তৈরি করছি, আমি ফাউন্ডার, আমি এভরিথিং, বাট দিস ইজ ডিফারেন্ট, দিস ইজ মাই ক্রিয়েশন, আরেকটা জিনিস। তো এই জিনিসটাই হচ্ছে কি বলা হচ্ছে যে এক্সিলেন্ট ক্যান্ডিডেট অ্যাভেলেবল অন দ্য আউটসাইড। তারপর হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ভালো আপনার এই পজিশনের জন্য আপনার এমপ্লয়ীদের মধ্যে যে ক্যাপাবিলিটিগুলো আছে ওইটা মানে ফেয়ার এনাফ না, আপনার এক্সিলেন্ট দরকার, কারণ অনেক স্ট্র্যাটেজি আসতেছে, অনেক কিছু আসতেছে, তো তখন আপনাকে বাইরে যাওয়াই ভালো। এখন আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে কেন শ্রীলঙ্কানদেরকে গার্মেন্টসগুলোতে এনে এনে বড় বড় পজিশনে দেয়। বাংলাদেশে এখন পর্যন্ত অত নেগোসিয়েশন করার মতো স্কিল কারো কিন্তু কোনো মার্চেন্ডাইজার আসছে, কিন্তু শ্রীলঙ্কানদের মতো আসে না। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার বিজনেস সাস্টেন করলে শ্রীলঙ্কান লাগছে, ইন্ডিয়ান লাগছে। আমরা বড় বড় কথা বলছি, কেন শ্রীলঙ্কানকে আনে, কেন ইন্ডিয়ানকে, কারণ শ্রীলঙ্কার ইন্ডিয়ান আপনাকে যে টাকার ওদেরকে বিজনেস এনে দিচ্ছে, বাংলাদেশিগুলো পাচ্ছে না। তো আপনাকে সবসময় মনে রাখতে হবে বিজনেসে আপনাকে বিজনেসকেই প্রায়োরিটি দিতে হবে, আমার নেপোটিজম, আমার সবকিছু বাইরে। Then internal search may also generate infighting among, অনেক সময় নিজেদের মধ্যে অনেক ফাইটিং কি করে, এমপ্লয়ীদের হারমোনি নষ্ট করে দেয়, একজন আরেকজনকে রাইভাল ভাবতে থাকে। For promotion, decrease moral level, those who are not selected, যে সিলেক্টেড হয় না, আমি ওর থেকে কম এসেছিলাম, এটা কেন হয়? যেখানে হচ্ছে কি ট্রান্সপারেন্সি নাই, তুমি কেন হলে না, এই জাস্টিফিকেশন যখন দেওয়া হয় না, ও কেন হলো, এটা যখন আমি
একদম ক্লিয়ারলি মেনশন করতে পারবো না, তখনই কিন্তু এই রাইভালরিটা সৃষ্টি হবে এবং মনে হবে যে ওকে কোনো একটা প্রিভিলেজ দেওয়া হয়েছে। যদি আমি এটা এস্টাবলিশ করি না, nobody is getting প্রিভিলেজ কেউই পাচ্ছে না, এটা হচ্ছে ফেয়ার ডিসক্রিমিনেশন, তার কাজের জন্য তাকে দেওয়া হচ্ছে। কিন্তু এটা আপনি কীভাবে মেনটেন করেন এবং এইভাবে কীভাবে ট্রান্সপারেন্সি মেনটেন করেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। তো প্রত্যেকেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজগুলো ওভারকাম করা যায় এইভাবে, সেটা আমি বলে দিলাম। কিন্তু যদি না করতে পারেন, এতগুলো অ্যাডভান্টেজে কোনো কাজে আসবে না। রিক্রুটিং সোর্স, এমপ্লয়ি রেফারেন্স, আর একটা কারেন্ট এমপ্লয়ি ক্যান বি আস্কড ফর রেকমেন্ড রিক্রুটস, এটা হতে পারে। অ্যাডভান্টেজগুলো দেখেন, দ্য এমপ্লয়ি ইজ মোটিভেটেড টু মেক গুড রেকমেন্ডেশন, কারণ সে একটা ভালো রেকমেন্ডেশন নিতে পারে। The ability to accurate job information for the recruits. Employee referrals tend to be more acceptable as applicant, more likely to accept an offer, and higher survival rate. Disadvantages: the possibility of friendship being confused with the job partners. অনেক সময় আমরা ফ্রেন্ডশিপকে বেশি প্রায়োরিটি দিয়ে দিই। আমার ফ্রেন্ড অনেক কষ্টে আসছে, ওর একটা জব লাগবে, কোনো কিছু চিন্তা না করেও আমরা দিয়ে দিই। কিন্তু এটা একটা খুব ভুল ডিসিশন। যখন আপনাকে কোম্পানি কাউকে রেফার করতে বলে, তখন এটা মাথায় রাখবেন যে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যান্ড ইউ আর টেকিং দ্য লাইবিলিটি অফ আদার পিপল। সে যদি না হয়, তখন আপনাকেও কথা শুনতে হবে। The potential of for nepotism, অনেক সময় আমরা nepotism as a human being we are not apart from nepotism, আমাদের অনেক সময় সফট কর্নার জাসপতি থাকে, আমরা সফট হয়ে এটা করেই ফেলি। Employee reference may also minimize the organization desire to have diversity of workplace. এখন আছে যে যেরকম সেরকমই আছে, ডাইভার্সিটি আর আসে না। একটা এথনিক গ্রুপের, একটা জেন্ডারের, একটা এলাকার মানুষ ভরে যায়, which is not good thing. Diversification is so important. And diversity প্রত্যেকের মধ্যে দেখবেন different qualities আছে। External source হচ্ছে প্রথম হচ্ছে এটা খুব এক্সপেন্সিভ, কিন্তু বাকি দিকগুলো ভালো। Must decide type, location and depending on job, decide whether the focus on job description and applying job specification to accurate দেওয়া, so that you can get the three factor influence are the response rate, identification of the job market, identification of the organization যদি খুব ভালো রেপুটেশন থাকে বা গুড ইমেজ থাকে, অনেক ভালো ক্যান্ডিডেট পাবে। কিন্তু আপনি যদি নতুন হন, ভালো পাওয়ার চান্সেসটা একটু কম, কেউ আপনাকে চেনে না, মানুষের মনের মধ্যে ডাউট থাকে যে whether I should go for the organization or not. লেবার মার্কেট কন্ডিশন, যদি লেবার মার্কেট কন্ডিশনে জব অ্যাভেলেবেল থাকে, পিপল আর গেটিং জব, ক্রাইসিস নাই, মানুষ চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করে। আর বাংলাদেশে তো ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি, আমরা এই কন্ডিশনে যাইনি। Then the degree to which specific requirement are listed. Recruitment sources, অথবা আমি রিক্রুটমেন্ট সোর্সের কাছে দিয়ে গেলাম, এত ঝামেলায় যাব না, সোর্সকে বলবো দিয়ে যাও, 4-5টা বেস্ট ক্যান্ডিডেট আমাকে তো ওই 4-5টাকে আমি ইন্টারভিউ নিব, নিয়ে সিলেক্ট করে ফেলবো। Assist in matching employee seeking work with the employee seeking worker. Private employment agency provide a comprehensive service are perceived to offer position applicant of a higher caliber. Management consultancy firm research candidate mid and upper level executive placement. Executive search firm screen potential mid and top level candidate while keeping prospective employee anonymous. আরেকটা সোর্স হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জব ফেয়ার করা, বিভিন্ন টাই আপ করা, অথবা আমার এডুকেশন ইনস্টিটিউশন অল ওভার জব অপরচুনিটিস রিক্রুটিং রিসেন্ট গ্র্যাজুয়েট মে অলসো হেল্প কোম্পানি এস্টাবলিশ কোঅপারেটিভ এডুকেশন অ্যাসাইনমেন্ট, ইন্টার্নশিপের মাধ্যমে তাদেরকে করা, এমইউ সাইনের মাধ্যমে যে আপনার 5-6টা স্টুডেন্টকে আমি ইন্টার্নশিপ দিব, ইন্টার্নশিপ তো ফ্রি করানো যায় স্টুডেন্টদেরকে, এই 5-6 জনের মধ্যে যে ভালো থাকবে তাকে পরবর্তীতে নিলাম, আমার কিন্তু রিক্রুটমেন্ট কস্টও বেঁচে যায়। আমি দেখলাম যে ওই মানুষটা আসলে কেমন, 3 মাসে কিন্তু অনেক কিছু বোঝা হয়ে যায়। জব ফেয়ার recruitment source attended by company recruiting seeking resume into qualified candidate, virtual online job fair to bring employers job seeker together online by logging into specific website এর মাধ্যমে, যেটা আমাদের দেশে আমরা বিডি জবস আমরা করি। আনসলিটেড অ্যাপ্লিকেন্টস ওয়ার্কিং, যেমন আমাদের মেডিকেল অফিসারদের বলে ওয়ার্কিং ইন্টারভিউ দিও, বড় করে পেপারে দিয়ে দিলাম, ওই দিন এসে ওয়ার্কিং ইন্টারভিউ দেয়। রিক্রুটমেন্ট সোর্স অনলাইন সোর্স হতে পারে, এগুলো ওদের অ্যাড্রেস, আমাদের বিডি জবস কি জানা আছে, জবস অনলাইন, ইউর ওন জব সার্চ, যেমন আপনি যখন নিজে জব করবেন এগুলো একটু মাথায় রাখবেন। জব সার্চ এন্ড টেক ট্রেনিংস, কমিটমেন্ট, endurance support, start searching well before you plan to start work. Prepare your resume, use quality paper easy to read type, proof carefully, include voluntary experience, use typically job description
ফ্রেজিং, মানে জব ডেসক্রিপশন আছে ওরকম যদি কোনো কাজ আপনি করে থাকেন প্যারাফ্রেজ করে কাছাকাছি করে দেন। যেমন আপনারা অনেকেই এখন আছেন যে জব চেঞ্জ করবেন, আপনারা দেখবেন যে যখন জব চেঞ্জ করে জব ডেসক্রিপশন থাকে ওইখানের মধ্যে কোন কোন জব ডেসক্রিপশন আপনি অলরেডি করে ফেলেছেন ওইটাই সুন্দর করে ওইটাই হুবহু লেখার দরকার নেই, প্যারাফ্রেজ করে আপনি আপনার ভাষায় ওইখানে লিখেন। আবার ওইটা হুবহু করে দেবেন যে দেখে দেখে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে, ওটা না, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা বলেন। ইউজ এ কভার লেটার, হাইলাইট ইউর গ্রেডের স্টাইল। আমাদের কিন্তু একটা কভার লেটার বানায় যেটা হচ্ছে কি আল্লাহর রাস্তা সবাই একইটা বানায় অনলাইন থেকে নিয়ে, এটা উচিত না। আমার যদি দুইটাও কোয়ালিটি থাকে আমি দুইটা কোয়ালিটি খুব ভালো মতো হাইলাইট করবো কভার লেটারে, যখন মানুষ বুঝতে পারবে। ম্যাচিং করা হয় এভাবে, ফরেস্টের রিক্রুটমেন্ট রিপোর্ট, এইভাবে আমি ম্যাচিংটা করছি। আচ্ছা, এখন আমি চ্যাপ্টার 5 এ যাব নাকি আমি, আমার মনে হয় চ্যাপ্টার 5 এ যাওয়াটা আমার ওয়াইজ হবে না, মিডের টাইমটা যেহেতু কম। আমি যদিও সাজেশনে দিয়েছি আপনারা সিলেকশনটা ড্রপ করে দিন, আমি চ্যাপ্টার একটা কমিয়ে দিচ্ছি, 4টা চ্যাপ্টারের মধ্যে 2টা লিখতে হবে আর এমসিকিউ দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ আর সময় নেই, কারণ আমার 31টা লাগবেই রিভিশন ক্লাসের জন্য। উইদাউট গিভিং রিভিশন ক্লাস, উইদাউট গিভিং এ রিভিশন, আমার মনে হয় না আমি আপনাদেরকে প্রিপেয়ার করতে পারবো এক্সামের জন্য। একটা তো রিভিশন ক্লাস নিবই, আরেকটা আমি অনলাইনে ক্লাস নেব পরীক্ষার আগে। যদি আপনারা বলেন যে আমাদের কোনো কনফিউশন আছে, সিআরকে এখানে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যারা, আমি আরেকটা দরকার লাগলে জুমেও ক্লাস নেব, কিছু না, আমরা জাস্ট একটু দেখবো যে আমাদের কোনো কিছুতে কোনো প্রবলেম আছে কিনা, কোনো আমরা বুঝতে পারছি না কিনা, যেহেতু এক্সামের মধ্যে যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। আর আজকেই আমি সাজেশন থেকে শুরু করে নোটস এভরিথিং উইল বি আপলোডেড। এখন সাজেশনে হয়তো বা রিক্রুটমেন্ট সিলেকশনের থাকবে কোশ্চেন, আপনারা ওগুলো ড্রপ দিয়ে দেবেন, ওগুলো আপনাদের পড়ার দরকার নেই। আচ্ছা, আমি বাদ দিয়ে দেবো এখন, কারণ আমি দেখলাম সিলেকশন করাতে আমার আরো 30-40 মিনিট লাগবে, তারপর আবার আমাকে আবার রিভিশনও দেওয়াতে হবে আপনাদের। আর ফাইনালে আমরা ইনশাআল্লাহ কভার করে ফেলব, কারণ ফাইনালে আমাদের এনাফ টাইম থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ, এটা অফ করে দেন।